হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। এখন বাজে দুপুর ওই ১:৩০ মতো। আমরা রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারি থেকে বেরিয়ে এখন যাচ্ছি বিশ্ব শান্তিস্তূপা দেখতে। ওয়াইল্ড লাইফ সাফারি থেকে শান্তিস্তূপার ডিস্টেন্স ধরো ওই ২-৩ কিলোমিটার মতো। সাফারি মেন গেটের বাইরে তোমরা অনেক ঘোড়ার গাড়ি এবং টোটো দেখতে পারবে, কিন্তু টোটোগুলো ভেতর অব্দি আসে না, একমাত্র ঘোড়ার গাড়িগুলো ভেতর অব্দি আসে, যার জন্য আমরা ঘোড়ার গাড়িতে করেই এসেছিলাম। কথা বলতে বলতে আমরা চলেও আসলাম গির্ধকূট ভবনের একদম সামনে। তো এখন আমরা ভেতরে ঢুকে যাব। ভেতরে ঢুকতে কিন্তু কোনো রকম টিকিটের প্রয়োজন হবে না, আর গির্ধকূট ভবনের একদম সামনে রয়েছে একটা বুদ্ধ স্ট্যাচু। এবার চলো তাড়াতাড়ি করে আমরা রোপওয়ের টিকিটটা কেটে ফেলি, কারণ এখন রোপওয়েতে করেই কিন্তু আমরা বিশ্ব শান্তি স্তূপাটি দেখতে যাব। রোপওয়ের টিকিট কাউন্টারটা হচ্ছে গির্ধকূট ভবনের একদম বাঁদিকে। তো আমরা টিকিট কেটে নিয়েছি। টিকিটের প্রাইস পড়েছে আমাদের এক একজনের ১২০ টাকা করে। আর একটা কথা বলে দিই, একমাত্র যে রোপওয়েতে করেই তোমাদের শান্তি স্তূপাতে পৌঁছাতে হবে এমন কোনো মানে নেই। তোমরা চাইলে একটু ট্রাকিং এর মাধ্যমে সিঁড়ি হয়ে তোমরা শান্তি স্তূপাতে যেতে পারবে। রোপওয়ের টিকিট কেটে আমরা চলে আসলাম গির্ধকূট ভবনের ভেতরে। আর ভেতরে অনেক স্টল ছিল, তো সেগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে কি বলতো, আমরা টিকিট কাটার পরেই শুনি যে এখন লাঞ্চ ব্রেক চলছে, যার জন্য রোপওয়েটা ঠিক ২:৩০-র পরে চালু হবে। তাই ভাবলাম যে ততক্ষণ আমরাও একটু খাওয়া দাওয়া করে নিই, সারাদিন তো কিছুই খাওয়া হয়নি। আমরা যেখানটায় লাঞ্চ করেছিলাম সেটা হচ্ছে গির্ধকূট ভবনের ভেতরেই একটা পাঞ্জাবি রেস্টুরেন্ট ছিল সেখানটায়। আর খাবারটা না ভীষণ টেস্টি ছিল। তোমরা আসলে এখানকার খাবার একবার ট্রাই করতে পারো। খাওয়া দাওয়া করে আস্তে আস্তেই দেখি রোপওয়ে চালু হয়ে গেছে আর আমরা উঠে পড়লাম রোপওয়ের ভেতরে। আস্তে আস্তে যখন আমরা ওপরের দিকে উঠছিলাম তখন না একটু একটু ভয় লাগছিল, কিন্তু নিচ থেকে পুরো জায়গাটা দেখতে ভীষণ সুন্দর লাগছিল। যতদূর চোখ যাচ্ছে শুধু সবুজ পাহাড়ই দেখতে পাচ্ছি, যা দেখতে না ভীষণ সুন্দর লাগছে। আমি জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, আসলে এই পেছনের গ্লাসটা না ভীষণ নোংরা ছিল, যার জন্য খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। মাত্র ৩ মিনিটের মধ্যে আমরা চলে আসলাম রত্নাগিরি পাহাড়ের সব থেকে উঁচু স্থানে। এখান থেকে বেরিয়ে তোমরা সোজা হাঁটলেই পৌঁছে যাবে শান্তিস্তূপাতে। তো এখানটায় যাওয়ার সময় একটু সাবধানে যাবে, কারণ এখানে খুব বাদরের উৎপাত। ফোন ক্যামেরা এগুলো একটু সাবধানে রাখারই চেষ্টা করবে। আমরা চলে আসলাম বিশ্ব শান্তি স্তূপাতে অথবা প্রিস পাগোডাতে। এটি সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে তৈরি। এই স্তূপে ভগবান বুদ্ধের ৪টি সোনার মূর্তি রয়েছে, যার প্রতিটি মূর্তি তার জন্ম, জ্ঞানার্জন, ধর্মপ্রচার এবং মৃত্যুকালের প্রতিনিধিত্ব করে। বিশ্বব্যাপী ৮০টি শান্তি স্তূপা রয়েছে, তার মধ্যে একটি হলো এই শান্তি স্তূপাটি, যেটি রাজগীরে অবস্থিত। এটি শান্ত এবং আধ্যাত্মিক পরিবেশ আকর্ষণীয় সাদা স্থাপত্যের সাথে মিলিত হয়ে একটি ধ্যান এবং প্রতিফলনের জন্য এটি নিখুঁত স্থান করে তোলে। এটি কিন্তু বৌদ্ধ পর্যটকদের জন্য খুবই আকর্ষণপূর্ণ একটি জায়গা। এখানে এই প্রিস পাগোডা ছাড়া সেরকম কিন্তু আর কিছুই ঘোরার নেই। তো এখন আমরা আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছি। অনেক স্কুল থেকে বাচ্চাদের এই জায়গাটিতে ঘুরতে নিয়ে এসছে। আর নিচে নামার সময় আশপাশ দিয়ে অনেক দোকানপাট দেখছিলাম, যেখানে বুদ্ধের মূর্তিগুলো বিক্রি হচ্ছিল, কিন্তু দামটা না খুব বেশি বলছিল। তোমরা যদি চাও তাহলে বার্গেনিং করে এখান থেকে কিছু জিনিস কিনে নিতে পারো। এখান থেকে আমরা একটা ঠান্ডা জল কিনে নিলাম। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, রোপওয়ে ছাড়া তোমরা কিন্তু এই সিঁড়ি দিয়ে ট্রাকিং করে ওপরে চলে আসতে পারবে। এই যে হচ্ছে সিঁড়িটা। বেশি দেরি না করে আমরা আবার রোপওয়েতে উঠে বসলাম, কারণ এখন সন্ধ্যা হতে চললো। এবার আস্তে আস্তে আমাদেরকে হোটেলেও ফিরতে হবে। রাজগীর থেকে বাস ধরে আমরা চলে আসলাম আমাদের হোটেলের সামনে। আর আমাদের হোটেলের নাম ছিল হোটেল বুদ্ধবিহার ইন্টারন্যাশনাল। হোটেলটা বাইরে থেকে যেমন সুন্দর লাগছিল, ভেতরটাও কিন্তু খুবই সুন্দর ছিল। তো চলো এবার আস্তে আস্তে হোটেলের ভেতরে ঢোকা যাক। সারাদিন ধরে ঘোরাফেরা করতে করতে শরীরটা আর একদম ভালো লাগছে না। তো তাড়াতাড়ি করে রিসেপশনে গিয়ে চেক ইনটা করে ফেলি। পাশেই রয়েছে রেস্টুরেন্ট। আর এই হোটেলটা না আমরা অনলাইনে বুক করেছিলাম। ভিডিওতেই কিন্তু আমি এই হোটেলের পুরো রুম ট্যুরটা দিয়ে দেবো, তাই লাস্ট অবধি দেখতে থাকো। তো চাবি পেয়ে গেছি, আর এখানে লিফটেরও ব্যবস্থা আছে। তো লিফটে করে আমরা এখন চলে যাব 3rd ফ্লোরে। আমরা চলে এসেছি 3rd ফ্লোরে। আর আমাদের রুমের সামনেই না একটা বিশাল বড় জানলা রয়েছে। এই জানলা দিয়ে না খুব ভালো ভিউ দেখা যাচ্ছে। আর সামনে যে রাস্তাটা দেখতে পারছো এটা হচ্ছে মেন রোড।
এবার চলো তোমাদেরকে তাড়াতাড়ি করে একটা ছোট্ট রুম ট্যুর দিয়ে দিই। তো দরজা খুলে ভেতরে ঢুকতেই তোমরা ১ম এ দেখতে পারবে একটা বড় বেড আর তার পাশে রয়েছে একটা আয়না। আয়নার সামনে যে সেলফটা রাখা রয়েছে সেখানটায় এসির রিমোটও রাখা রয়েছে। আর এটা হচ্ছে বেড আর এই দিকটা রয়েছে এসি। এখন যেহেতু ঠান্ডার সময় তো এসির কোনো দরকারই নেই। তো এদিকটাতে রয়েছে একটা আলমারি। এই আলমারির মধ্যে কি আছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো আমাদের ব্যাগগুলো এই আলমারির ভেতর ঢুকিয়ে রেখেছি। আর কটা হ্যাঙ্গার রাখা রয়েছে ওপরে। দাঁড়াও আলমারিটা একটু বন্ধ করে দিই। তো আলমারির এই সাইডটাতেই রয়েছে একটা টিভি কর্নার। এখানটায় রয়েছে টিভি, নিচে রয়েছে ইলেকট্রিক কেটেল, দুটো গ্লাস, বোতল সবকিছুই দেয়া রয়েছে এখানটায়। আর নিচে রয়েছে একটা ডাস্টবিন। তোমাদের তো আমি আগেই বলেছি এই হোটেলটা আমরা অনলাইনে বুক করেছি আর হোটেলের দামটাও ভীষণ রিজনেবল। তো তোমরা যদি এই হোটেলটা বুক করতে চাও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো। এইটা হচ্ছে বাথরুম আর বাথরুমের ভেতরে সবকিছুই আছে, বেসিন, আয়না, গিজার সবকিছুই। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা।